তোমরা অনেকেই জানতে চেয়েছো গত বৃহস্পতিবারে গোপালগঞ্জ জেলায় এইচএসসি যেই পরীক্ষাটি স্থগিত হয়েছে ওই পরীক্ষাটি কিভাবে অনুষ্ঠিত হবে পরবর্তীতে। তো গোপালগঞ্জ জেলা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের আওতায়। তো ঢাকা শিক্ষা বোর্ডে তো আরো অন্যান্য জেলা আছে, যেই জেলাগুলো তো ওই দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তাহলে তোমাদের কিভাবে পরীক্ষা হবে যেহেতু প্রশ্নটি কি পাবলিক হয়ে গেছে। তো আমি এই বিষয়টি একটু খুলে বলি। বিষয়টি হচ্ছে তোমাদের পরবর্তী রুটিনে যেই পরীক্ষাগুলো যেভাবে সাজানো আছে ওইভাবে অনুষ্ঠিত হবে। তবে বৃহস্পতিবারের স্থগিত পরীক্ষাটি কবে হবে এই বিষয়ে তোমাদের একটা ডেট দেওয়া হবে পরবর্তীতে। তো সেই অনুযায়ী পরীক্ষা হবে, আর প্রশ্ন যেটা অলরেডি পাবলিক হয়ে গেছে ঢাকা বোর্ডের ওই বৃহস্পতিবারের পরীক্ষার, সেটা দিয়ে তোমাদের পরীক্ষা হবে না। কারণ আমাদের অনেকেরই জানা আছে এবং আমরা জানি যে প্রতিটা শিক্ষা বোর্ড একাধিক প্রশ্ন সেট তৈরি করে। ধরো কোনো কারণে যদি একটা প্রশ্ন তাদের কাছে মনে হয় যে এটা আহ, এই প্রশ্নটা আউট হয়ে গেছে বা এই প্রশ্নের সমস্যা, তখন তারা ভিন্ন সেট দিয়ে পরীক্ষা নেয়। তো ঠিক ওই সূত্রটা এখানে কাজে লাগাবে, যে বৃহস্পতিবারে অন্যান্য জেলায় যে প্রশ্নটি দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে ওই প্রশ্নটি তোমাদেরকে না দিয়ে অন্য যেই সেট অলরেডি তৈরি করা আছে, মানে এই পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রতিটা বোর্ড তারা একাধিক প্রশ্ন সেট তৈরি করে। তো এরকম যে প্রশ্নগুলো তৈরি করা আছে কিন্তু সেটা পাবলিক হয় নাই, ওই জায়গা থেকে যে কোনো একটা সেট দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে যারা গোপালগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী আছো। তো এটা নিয়ে টেনশনে কিছু নাই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তোমরা পরবর্তী যে রুটিন অনুযায়ী পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পড়াগুলো ঠিক মতো ধারাবাহিকভাবে করো। আর যেটি স্থগিত হয়ে গেছে, এখন হয়ে গেছে, কি আর করার, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। তো এই পরীক্ষাটা যখন আবার পরবর্তীতে ডেট দিবে তখন ঠিকমতো পরীক্ষাটা দিলেই ওকে, ফাইন। তো ঠিক আছে, যারা অন্য জেলা থেকে আমাদের এই কথাগুলো শুনতেছেন আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা একটু আতঙ্কের মধ্যে আছি। আসলে যে একটা প্রবাদ আছে যে সুখে থাকলে ভূতে কিলায়। তো আমরা গোপালগঞ্জের মানুষ বেশ ভালো ছিলাম, অবশ্য এখন আল্লাহর মতে ভালো আছি। কিন্তু কিছু মানুষ উস্কানি দিয়ে আমাদের মানে তারা রাজনৈতিক সুবিধা হাসিল করার জন্য আমাদের ব্যবহার করে থাকে। তো আমরা যারা সাধারণ মানুষ আমরা সবসময় শান্তিপ্রিয়, শান্তি চাই। তো আমরা চাই যে সব আতঙ্ক তাড়াতাড়ি কেটে যাক। তো ঠিক আছে, এই রাজনীতি নিয়ে কথা না বলি, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।